সুতরাং একটা কথা স্পষ্ট, তারা যেভাবে আমাদের উপর হত্যা স্টিম রুলার চালিয়েছে, ওই সেনা বাহিনীর উপর পিলখানায় হত্যার স্টিম রুলার চালিয়েছে, শাপলা চত্বরে হত্যার স্টিম রুলার চালিয়েছে, মোদি বিরোধী আন্দোলনের চালিয়েছে, এই আগস্ট জুলাই বিপ্লবের চালিয়েছে, এর পুঙ্খানু হিসাব তাদেরকে দিতে হবে, ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যবস্থা করতে হবে। কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে তোরা মারো, মায়ের খাও এবং মারো। এটা বলেছেন কে? আল্লাহ। এখন অনেকেই বলে শোনায় ইহসান, একটু কি করো, ইহসান করো। আরে তাহলে ওই সময় কোন ছিল তোমার ইহসান? যে তোরা মারছে দয়া কর, তখন ইহসানটা তোর কোথায় ছিল? সুতরাং আপনি আমি যদি এখন এসে জালিমকে ইহসান করি, দয়া করি, তাহলে ভবিষ্যতে আরো অনেক জালিম পারবে আপনাদের উপরে আবার অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? ইহসান করা যাবে? আরো জোরে বলেন যাবে? সুতরাং ওই খুনি হাসিনা দিল্লি দিয়ে পলিয়ে আছে, আস্তানা গেছে এবং সেখান থেকে এখনো পর্যন্ত আবার বাংলার জমিন নিয়ে ষড়যন্ত্র হইতেছে। উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, ওই ষড়যন্ত্র এখনই আপনারা রুখে দিন, যা ব্যবস্থা করা লাগে তাই করুন, তারপরে রুখে দিন। তাদেরকে আমরা আর বাংলার জমিনে দেখতে, অনেক ষড়যন্ত্র হইতেছে উপদেষ্টা মহলের মধ্যে, তাদেরকে আবার রাজনৈতিক অধিকার নাকি ফিরিয়ে দিতে হবে। আপনারা চান আমরা কোন খুনি গোষ্ঠীকে বাংলাদেশের রাজনীতিতে আর আসতে দিতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নিষিদ্ধ করার তৌফিক এই ডক্টর ইউনূস সরকারকে দেন। বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন, তোমরা মারো এবং মরো। শুধু তোমরা মাইর খাইও না, মাইর খাইয়া খাইয়া ইহসান করিও না, মাঝে মধ্যে তোমরাও দু একটা দিয়া দাও। তোমরাও কি করো? দু একটা দিয়ে দাও। সুতরাং এই যে মানুষের ঘর বাড়ি ভাঙছে না, অনেক আলেম আবার বলে এগুলা কি ঠিক? আমি বলেছি কেন? কত মানুষকে যে এরা ঘর ছাড়া করেছে হিসাব নাই। এই কয়লার মধ্যে অনেক জায়গায় অনেক মানুষের ঘরগুলো তাদের পক্ষে না যাওয়ার কারণে ভেঙে দিয়েছে, অন্য দলীয় মানুষকে বাড়ি ছাড়া করেছে। এই জন্য তাদেরকে নিষিদ্ধ করা আমাদেরও ইমানি দায়িত্ব। যদি ইমানদার পরিচয় নিতে গেছেন, এটাও একটা দায়িত্ব, কোনো জালিমকে চিরতরে মিটিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এই তো ছিল তৎকালীন জামানার মানুষের ইমানের দাম। বর্তমান জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ইমানের দাম কেমন জানেন? হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে, আরে ইমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে মান রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, ধর্ম হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হলো সবথেকে ঈমানের স্বাদ বেশি পেয়েছে। সুবহানাল্লাহ। তো ঈমানের স্বাদ কারা বেশি পেয়েছে? যারা এগুলোকে মেনে চলবে, এগুলোকে মেনে সন্তুষ্ট হবে। এই জন্য তো সকাল সন্ধ্যা একটা আমলের কথা বলা আছে। সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তিনবার বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। কোন বান্দা যদি সকাল বিকাল তিনবার করে সকালে তিনবার বিকালে তিনবার এই দুআটার জপে, পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দার উপরে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা শিখে রাখবো কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যে আল্লাহ, আমি তোমাকে রব হিসাবে পেয়ে, আমি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে, আমি মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে, রাসূল হিসাবে পেয়ে অনেক সন্তুষ্ট।
কথা যখন আপনি আমি মুখে 3 বার 6 বার সকাল বিকাল স্বীকার করে দিব, তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব যে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে। তো এমন ভাবে সন্তুষ্ট কেমন হইতে হবে? বলে আমি শুধু জবানে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা, হয়ে যাবে নাকি? বলে না না, মুখে বললেও হবে না, কলম দিয়ে অন্তর দিয়ে ওটাকে মানতে হবে। তোমার উপরে যত বড় অত্যাচার আসুক না কেন, জীবন দিয়ে দিবা, ওই পথ থেকে নিজেকে সরা যাবে না, ঠিক না? আমাদের ইমান তো এমন, 2-5 টাকা 10,000 টাকার জন্য আমরা আমাদের ইমানকে বিক্রি করে দিই। 2-10 টাকা 10,000 টাকার জন্য আমরা আমাদের ইমানকে বেচে দেই। বলে কেমন বেচে দিলাম? বলে এই 10,000 টাকাও না, একটা ডিম বিরিয়ানির জন্য আল্লাহ রব্বুল আলামিন রব্বে কারিমের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের উপর হাত তুলতেও আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। কথা বলেন না? কত আলেম ওলামাকে আমরা অসম্মান করি। এই যে আলেম ওলামা আমাদের ইমানের দায়িত্ব নিয়ে রাস্তাতে নেমে আসে, মিছিল মিটিং করে, পুলিশ দিয়ে, ওই ছাত্রলীগের গুন্ডা দিয়ে কত নির্মম অত্যাচার করানো হয়েছে। কি বিনিময়ে পেয়েছে? বলে একটা মামলা পেয়েছে, ওই সময় যায় একটু ডিম বিরিয়ানি পেয়েছে। কথা বলেন না কেন? এই ডিম বিরিয়ানির জন্য যারা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের উপর হাত তুলেছ, মনে করো আল্লাহ রব্বুল আলামিনের শানে, তার হাবিবের শানে যদি কোনো বান্দা আক্রমণ চালায়, আল্লাহ রব্বুল আলামিন সহ্য করেন। যে থাকেন জমিনের মানুষের উপরে, দেখে জমিনের মানুষেরা কি প্রতিবাদ করে নাকি? কিন্তু যখন উলামায়ে কেরামের উপরে আঘাত আসে, উলামায়ে কেরামের উপরে আঘাত আসে, তখন আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করেন না, দুনিয়ার বুকে তার শাস্তির নগদে দেখা দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া যাবে। এখনো দেখতেছি কত মাহফিল হক কথা বলার কারণে কত মানুষ আলেমদেরকে বাধা দেয়। এই যে ধরেন, এই যে আমার এক ভাই এখানে বসে আছে, এইরকম অন্য এক জায়গায় এরকম হচ্ছে যে আলেম এইভাবে বসে আছে, এইরকম একজন ভাই উচ্চপদস্থ নেতা, অন্য গ্রুপের যে কোনো গ্রুপের একটা কথা বলছে কোরআন নিয়ে। এখন কোরআন নিয়ে কথা বললে ইসলামী দল ব্যতীত সমস্ত দলেরই বিরুদ্ধে। আপনি যদি কোরআনটা নিয়ে হক কথা বলেন, এমনকি আমাদের কিছু ইসলামী দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, তাদের বিরুদ্ধেও চলে যায়, তাহলে তাদের বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন এই কোরআন নিয়ে কথা বলতে যায় উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধাচরণ হয়ে যায়, তারা মনে করে কি রে, নবীর এত সাহস আমার উপরে কথা বলে, আমার দলের বিরুদ্ধে কাগজ তুলে। তাদেরকেও বলবো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন না। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করেন না, তার প্রতিফল জমিনেই দেখায়। এই জন্য আমরা কে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব? আলেমদের সাথে বেয়াদবি করব? আবার অনেক মুফতি আছে মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে। এই ইমাম, ওই তো অনেক ময়লা তুই তুলতে যাও না, তুমি দেখো না? আরে বেটা, ওই মসজিদে যদি ময়লা থাকে, ওই ময়লা ইমামের পরিষ্কার করার দায়িত্ব না, ইমাম তো নেতা, ওই চেয়ারম্যান কি পরিষদ পরিষ্কার করে দেখছেন? করে তো ইমাম তো নেতা, ইমামদের দায়িত্ব নেতামি করা, নামাজ পড়ানো, সমাজে কোনো বিশৃঙ্খলা ঘটলে সেটা সমাধান করানো। ইমামের দায়িত্ব মসজিদে ঝাড়ু দেওয়া না, ওই ঝাড়ু দেওয়ার দায়িত্ব মসজিদের খাদেম, আর মসজিদের খাদেম হইল মুসল্লি, তোর দায়িত্ব ওই ময়লা পরিষ্কার করা। কিন্তু ইমামের উপরে চাপা দেয়, ইমাম সাহেব মসজিদগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখবেন। আরে আমার বেয়াদব, এই কথার হিসাবও হবে। যারা করেছে তওবা করে নিন। ইমাম আমাদের নেতা, নেতাকে নেতার পর্যায়ে দেখবো। কিসের পর্যায়ে? নেতার পর্যায়ে দেখবো।